কষ্ট হয় যে প্রথম ডেথ অ্যানিভার্সারিতে আমরা যত মানুষ দেখেছিলাম, আস্তে আস্তে মিডিয়া থেকে শুরু করে আমাদের মানুষগুলো কমে যাচ্ছিল। আমাদের বলতে যারা আমাদেরকে ভালোবাসতো, জনসাধারণ, সেই জনসাধারণরা কি আমাদেরকে এখন ভালোবাসা কমিয়ে দিয়েছে, না আমাদের সাংবাদিক ভাইরা কমে দিয়েছে? এই জন্য হয়তো কমেছে যে তারা তাদের লেখার মতো কোনো কিছু পায় না। প্রতি বছর একটাই জিনিস যে আমরা বিচার চাই, আমরা এটা চাই। এই 15টা বছর আমরা একটা, আমাদের দাবি দাবা খুবই কম, আমার পরেই তারা আসবে, আমরা কি চাই, আমাদের হিসাবের খাতা খুলে আমরা বসে থাকি নাই যে আমরা এটা চাই, সেটা চেয়েছি, ওটা করেছি, ওটা পেয়েছি। কিন্তু প্রথমেই যেটা ও বলে গেল, আমাদের একটা বাচ্চা, প্রথমেই আমাদের জিজ্ঞেস করা হয়, এটা আমাদের জন্য খুব একটা অপ্রীতিকর, একটা এম্বারাসিং একটা জিনিস যে ভাবি কত টাকা পেলেন, কি পেলেন? তখন মনে হয় কি সব যা পেয়েছি দিয়ে দিই, আমার হাজবেন্ডটাকে এনে দাও। আমার বাবা পিলখানাতে পোস্টিং হয়েছিল প্রায় 8 মাস আগে। আর আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি, অনেক আর্মি অফিসারদের ফ্যামিলির বাচ্চাদের সাথে আমি স্কুলে গেছি, আমার বাবা একসাথে চাকরি করছে, আমরা খুব ক্লোজলি আমরা বড় হয়েছি। তো ওই জায়গায় আমার কাছে মনে হয়নি যে না, একজন সৈনিকের বা যে এখানে যে অফিসাররা এসছে এদের ভিতরে এই টাইপের ইয়ে হবে। আমাদের সেনা অফিসার, সেনাবাহিনী এবং আমাদের শহীদদের যেন অসম্মানিতভাবে আমরা এই গত এত বছর আমরা কিন্তু অসম্মানিতভাবেই পার করছি যে হ্যাঁ, ও তোমার বাবা অমুক কারণে শহীদ হয়েছে বা অমুক কারণে অমুকরা মেরে ফেলছে, কিন্তু এইটা একটা ভুল জিনিস এস্টাবলিশ করা হয়েছে। আমি আরো পরে বলবো যে যে ডাল ভাতের যে ইস্যুটা বলা হয়েছে, ওইখানে যে বিডিআর যে ডাল ভাতের ব্যবসা করছে, এটা হলো যেন মানুষের নিত্য প্রয়োজনীয় পণ্য যেন সহজে পায়। এটা কিন্তু বিডিআর এর মূল বেসিক কাজ না, এটা একটা সেবা ছিল। ওইখানে যদি যে টাকাটা প্রফিট করছে বিডিআর, ওই টাকাটা যদি ভাগ করতো তাহলে ওই টাকাটা হয়তো আপনার হয়তো 4-5 হাজার টাকা করে পেত একজন সৈনিক। আমরা সবাই কোনো না কোনোভাবে সবাই চাকরি করি। আপনারা বলেন যে আমরা কি কখনো আমাদের ঊর্ধ্বতনকে এইভাবে নৃশংসভাবে আমরা হত্যা করার কথা কিনা এই 4-5 হাজার টাকার জন্য? এইভাবে আমরা কি আমাদের ঊর্ধ্বতনকে কখনো জোর করেও কি আমরা কথা বলতে পারি? আর ওইখানে এইভাবে একজন মানুষকে মেরে ফেলে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, বেয়নেট দিয়ে খুঁচিয়ে নষ্ট করা হয়েছে, পুড়ে ফেলা হয়েছে, এটা কখনোই ডাল ভাতের আন্দোলন ছিল না। এটাকে সেনাবাহিনীকে, যেসব অফিসাররা শহীদ হয়েছে তাদেরকে অসম্মানিত করার জন্য এই জিনিসটা এস্টাবলিশ করা হয়েছে তখন বিভিন্ন মাধ্যমে। একটা সংবাদও প্রচার করেনি, তারা সবসময় তাদের নিজেদের সুবিধা মতন প্রচার করেছে, যেটা আমাদের কাছে একেবারেই ভালো লাগে না। এরপর থেকে আমার অনেক সাংবাদিকরা আছেন হয়তো যারা বুঝবেন, জানেন, হয়তো শুনেছেন যে না, মুজিব ভাবি আর কোনো ইন্টারভিউ দিতে চাই না এই জন্যই যে আপনারা ঠিক মতন প্রচার করেন না আমাদের কথাগুলো। তো এবার অনুরোধ করবো আপনারা সঠিক কথাগুলো বলবেন এবং সঠিকভাবে উপস্থাপন করবেন, লেখেন কি প্রচার করেন যেভাবেই হয়। সবচেয়ে বড় কথা, ওদের দাবির মাঝখানে সবসময় প্রথমেই ছিল যে পিলখানা হত্যাকাণ্ডের বিচার থেকে তারা শুরু করবে। এটা আমাদের জন্য অনেক বড় একটা আশা। স্বচ্ছ তদন্ত, এবং এই স্বচ্ছ তদন্ত যেটা আগে করা হয়েছিল সেটা আমার মনে হয় যে সেটা প্রকাশ হয়নি, সেটা যেন প্রকাশ পায় এবং সেই তদন্ত অনুসারেই বিচারগুলি যেন হয়। আরেকটা হচ্ছে যে আমাদের শহীদ সেনা দিবস পালন করা 25 ফেব্রুয়ারি।